এই ভিডিওটা হলো আগের বছর নীল ষষ্ঠীর দিনের ভিডিও। তো এই ভিডিওটা করার প্রায় আমি 7 থেকে 8 মাস পর যখন গ্যালারিতে দেখলাম, তখন কেন জানি না মনে হয়েছিল সেদিন হয়তো ভগবান মহাদেব আমাদের সত্যি আশীর্বাদ করেছিল, সেজন্য আমরা এই পরিস্থিতি থেকে উঠে আসতে পেরেছি। কারণ এই নীলের পর থেকেই আমার মায়ের জীবনে একটা আমূল পরিবর্তন ঘটে, সেটা শারীরিক মানসিক দুটো দিক থেকেই। তো আমরা সেদিনও জানতাম না আমাদের এরকম কিছু ঘটতে চলেছে আমাদের জীবনে। তো এখানে আমার মায়ের মুখ দেখে তোমরা বুঝতে পারবে না, বাট মায়ের শরীরটা আগে থেকে একটু খারাপ ছিল। এখানটাতে মা মনে অনেক কষ্ট নিয়ে সেদিন পুজো দিতে এসেছিলো, কারণ মা হয়তো মন থেকে অনেকটাই ভেঙে পড়েছিল, জানি না কি ভেবে, বাট যাই হোক। তো সেদিন আমরা যখন পুজো দিতে আসছিলাম মাকে নিয়ে, আমার যেন পা চলছিল না, এরকমভাবেই আমরা এসছি। তো তোমরা দেখলে ভিডিওর প্রথমে একটা আমি ভিডিও করেছি যেখানে মা প্রণাম করছে, আর একটা সেই আকন্দ ধুতরা ফল সেটা বাবার মাথার থেকে পড়লো। তো আমি সেটা মহাদেবের আশীর্বাদ বলে মেনেছি, বাট সেটা আমি অনেক পরে রিয়েলাইজ করতে পেরেছি। তাই আমার মনে হয় জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, উপরে একজন আছে যে কিনা তোমাকে সঠিক পথ দেখিয়ে সেই বিপদ থেকে রক্ষা করবেই। হয়তো সেই পথটা খুব কঠিন হয়, কিন্তু তার উপর ভরসা রাখো, তিনি ছাড়া সমস্ত কিছু অসম্ভব। ঠাকুর আছেন, তো আমি অবশ্যই সবসময় মানি যে ঠাকুর আছেন। ঠাকুর না থাকলে এত কঠিন পথ পার হওয়া কখনোই সম্ভব নয়। সেদিন পুজো দিতে যাওয়ার পথে আমার বাড়ি যাওয়ার পথে এক কাকিমার সাথে দেখা হয়েছিল, আমার এক বান্ধবীর মা। তো অনেক দিন পর দেখা, তো মা ওনার সামনে এত কেঁদেছিল, তারপর থেকেই মা ভীষণ মনের জোর হারিয়ে ফেলেছিল। তবু বলবো যে সেই সময়গুলো আমরা এখন কাটিয়ে উঠতে পেরেছি। এই ভিডিওটা যখনই আমি আমার গ্যালারিতে দেখি, আমার মনটা কেন জানি না ভীষণ ভালো হয়ে যায়। আমার সবসময় মনে হয় যে মহাদেব আমাদের ওপর তার কৃপা বজায় রেখেছে, নয়তো সম্ভব ছিল না।